সিজোফ্রেনিয়া জটিল মানসিক রোগ। এই রোগটি অনেক সময় আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের মধ্যে হয়ে থাকে। যখন কোনো অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের মধ্যে এই মানসিক রোগটি হয়, তখন তাকে ম্যানেজ করা তার পরিবারের জন্য, বিশেষ করে তার মায়ের জন্য অনেক কষ্টের হয়ে থাকে, অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে যায়। সেজন্য আমরা মারা যারা আছি, আমাদের সন্তানদেরকে সুরক্ষিত রাখতে গেলে, ভালো রাখতে গেলে সবার আগে আমাদের মানসিক দিকের, শারীরিক বা মানসিক দিকটা সাপোর্ট বা ভালো থাকা অনেক জরুরি। আমাদের মায়েদের ভূমিকা, মায়েদের যত্ন কেমন করে আমরা নিব সিজোফ্রেনিয়া কিংবা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর বা ব্যক্তির ক্ষেত্রে আমরা কিভাবে মাকে সাহায্য করতে পারি। 1 নাম্বার, অবশ্যই শান্ত এবং ধৈর্য থাকতে হবে একজন মায়ের। কেন ধৈর্য থাকতে হবে? তার কারণ এই চ্যালেঞ্জিং বিহেভিয়ারগুলি একমাত্র মাকেই অনেক বেশি করে বহন করতে হয় বা ফেস করতে হয়। আমাদের মা যদি শান্ত না থাকে, মার যদি ধৈর্য না থাকে, তাহলে এগুলি হ্যান্ডেল করা কখনো সম্ভব হবে না। তাহলে শিশুকে আরও ডে বাই ডে আমরা খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারি। সেজন্য একজন মাকে কী করতে হবে? শান্ত এবং ধৈর্যশীল হতে হবে। 2 নাম্বার, মার নিজের যত্ন নিতে হবে। কেননা মা যদি যত্ন না নেয়, সুস্থ না থাকে, তাহলে তার সন্তানকে কিভাবে ম্যানেজ করবে, চ্যালেঞ্জিং আচরণগুলো কিভাবে মডিফাই করবে, তাকে কিভাবে কন্ট্রোল করবে। সেজন্য একজন মাকে মানসিকভাবে সুস্থ থাকা অনেক জরুরি। সেজন্য বিশ্রাম, খাওয়া দাওয়া, তার ঔষধ, অন্য কোনো অসুস্থতা হলে সাথে সাথে চিকিৎসা করা, মেন্টাল সাপোর্টের জন্য পরিবারের সদস্যদের সহায়তা এবং আশেপাশের মানুষদের সহায়তা প্রয়োজন। 3 নাম্বার যেটা করতে হবে, সাপোর্টিং নেটওয়ার্ক তৈরি করতে হবে। এই নেটওয়ার্ক তাকে যেন বিভিন্ন সময় সাহায্য করতে পারে। কারণ একজন মা কখনো অটিজম এবং সিজোফ্রেনিয়া বৈশিষ্ট্য সম্পন্ন বা মানসিক রোগীকে একার দ্বারা হ্যান্ডেল করা সম্ভব না। একজন মাকে সম্ভব না। মার অনেক সময় অসুস্থ হতে পারে, অন্য কোনো এমার্জেন্সি থাকতে পারে, সেই সময় যেন অন্য কেউ সাপোর্ট দেয়, বাবা কিংবা পরিবারের অন্যান্য কেউ কিংবা শুভাকাঙ্ক্ষী কেউ, সেরকম একজন কিংবা একের অধিক সাপোর্টিং পার্সন থাকতে হবে তাকে খেয়াল রাখার জন্য। অবশ্যই শিশুকে একজন সবসময় ডাক্তারের আন্ডারে রাখতে হবে, ওষুধ নিয়মিত খাওয়াতে হবে, ঘুমটা যেন ঠিকভাবে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, খাবার দাবার মেনটেন করতে হবে। আমি জানি এগুলি অনেক কষ্টকর, তারপরেও এই বিষয়গুলি করতে হবে একজন মাকেই বা পরিবারের বড় কোনো সদস্যকেই। তারপর ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না, ওষুধ চালিয়ে যেতে হবে। তার পাশাপাশি একজন মনোবিজ্ঞানী কিংবা মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যেতে হবে। সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, একজন সিজোফ্রেনিয়া রোগীর জন্য অনেক উপকারী। সিবিটি দিতে হবে, তাকে কাউন্সেলিং করতে হবে, কাউন্সিলরের কাছে নিয়ে যেতে হবে। তারপরে বিহেভিয়ার ম্যানেজ করার জন্য তাকে কাউন্সেলিং করতে হবে, তাকে বিভিন্ন সময় পরামর্শ নিতে হবে। তো আমাদেরকে শান্ত রেখে প্রত্যেকটা কাজই করতে হবে, কেননা সবগুলি অনেক চ্যালেঞ্জিং কাজ। আমরা যারা বিশেষ মারা আছি, তারা অবশ্যই এগুলি মেনটেন করে চলব। বলা বাহুল্য, আমি একজন বিশেষ মা। আমি কিছু সময়, কয়েকটা মাস আমি এই চ্যালেঞ্জগুলো ফেস করেছি, যার জন্য আমি বুঝতে পারি এই চ্যালেঞ্জগুলি কেমন, তার মাকে কতটুকু ধৈর্য ধরে এই কাজগুলি করতে হয়।